এই যে ভিলেজটা দেখতে পাচ্ছি শেরগাঁও ভিলেজ, এই পুরো ওপরটাতে শেরগাঁও ভিলেজটা ছিল। তার পুরনো কিছু বাড়িতে আমরা যাব, যেটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। একটা দুটোতে হয়তো একজন দুজন লোক থাকে, সবাই রোড সাইডে চলে গেছে। তখন তো রাস্তা ছিল না, তখন পায়ে হাঁটা পনি রোড বা ট্রেড রুট বা মংস রুট ছিল। তো ওই একদম নিচে ভুটান থেকে কালাকথাং হয়ে এখানে আসতো, এখান থেকে আবার রূপার দিকে যাওয়ার রাস্তা এখান দিয়ে আছে, এখান থেকে রূপার চলে যাওয়া যেত। তো এটা কি ট্রেড করতে নাকি? এখানে অনেক রকম ট্রেড হতো, সল্ট হতো, লোহা হতো, উল হতো। গোটা বাড়িটাতে কোথাও কোনো নেল নেই, কোথাও কোনো তার নেই, কোথাও কোনো এলিমেন্ট নেই, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। পুরোটা লক অ্যান্ড কি হিসেবে এই বাড়িটাকে বানানো আছে। গোটা বাড়িটা খুলে ফেলা যায়, ডিসম্যান্টেল করে দেওয়া যায়। দেখি না, ওরা তো গ্রামে থাকে। এটাকে পুরোটাই renovate করা হয়েছে। এটা যে ও যেহেতু গার্মেন্টসের president ছিল, ওকে দিয়ে অনেক খরচা হয়েছিল, তো ওকে দিয়ে করিয়েছে। ভগবানকে লি বলে বলি, বুঝলিস? এটা যেখানে থাকে, এটা কেউ যদি অপ্রুভ করতে যায়, সে তার পুরো পরিবার মারা যায়। এর আগে যেখানে রাস্তা বানাতে গিয়ে অপ্রুভ করতে গেছিল, ইঞ্জিনিয়ার ছিল এই রোড ওয়াটার রোডস অর্গানাইজেশনে, সে মারা গেছে। তো এইটা যার জন্য এটা দিস ইজ দ্য প্লেস অফ এনার্জি, মানে এটা যতক্ষণ গ্রামে আছে, গ্রামের কোনো ক্ষতি হবে না, বড় ডিজিজ হবে না। এই জায়গাগুলো আমরা পুরনো ট্রেড রুট কেমন ছিল, গেটওয়ে কিরকম হতো, একটা গ্রামে ঢোকার জন্য গেটওয়ে হতো, সেই রিমেন্সগুলো এখনো আছে এই গ্রামটার মধ্যে। এখানে সিল্কের কোনো এগুলো সবই সিল্ক রুটের সাথে ফাইনালি গিয়ে তাওয়াং দিয়ে তোমার টিবেটের সাথে এটা জয়েন করতো আর কি। এই যে ভিলেজে তুমি ঢুকছো, ভিলেজে যে পৌঁছচ্ছ, তখন এরকম সরু সরু রাস্তা ছিল। এবং সন্ধ্যা হয়ে গেল, যে সানসেটের আগে তুমি এই যে গেট দিয়ে গ্রামের লোক ঢুকে পড়লো, আর বের হবে না এখান থেকে।